আয়াত ১১৭ لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم অনুবাদ আল্লাহ অবশ্যই নবী মুহাজির ও আনসারদের তবা কবুল করলেন যারা তার অনুসরণ করেছিল সংকটময় মুহূর্তে তাদের একদলের হৃদয় সত্যচ্যুত হওয়ার উপক্রম হবার পর তারপর আল্লাহ তাদের তবা কবুল করলেন নিশ্চয় তিনি তাদের প্রতি অতি স্নেহশীল পরম দয়ালু তাফসির ১ নং ফুটনোটের বিবরণ কোরআন মাজিদ তাবুক যুদ্ধের সময়টিকে সংকটময় মুহূর্ত বলে অভিহিত করেছে কারণ সে সময় মুসলিমরা বড় অভাব অনটনে ছিলেন সেই সময় তাদের না ছিল পর্যাপ্ত বাহন ১০ জনের জন্য ছিল একটিমাত্র বাহন যার উপর পালা করে তারা আরোহণ করতেন তদুপরি সফরের সম্বলও ছিল অত্যন্ত অপ্রতুল অন্যদিকে ছিল গ্রীষ্মকাল পানীয় ছিল পথের মাত্র কয়েকটি স্থানে এবং তা অতি অল্প পরিমাণে এমনকি কখনো কখনো একটি খেজুর ২ জনে ভাগ করে নিতেন কখনো আবার খেজুর শুধু চুষে নিতেন তাই আল্লাহ তাদের তবা কবুল করেছেন তাদের ক্রটিসমূহ মার্জনা করেছেন ইবেন কাসিরা এ যুদ্ধের অবস্থা সম্পর্কে ইবেন আব্বাস উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমরা প্রচণ্ড গরমের মধ্যে তাবুক যুদ্ধে বের হলাম আমরা এক স্থানে অবস্থান নিলাম আমাদের পিপাসার বেগ প্রচণ্ড হল এমনকি আমরা মনে করছিলাম যে আমাদের ঘাড় ছেড়ে যাবে এমনকি কোনো লোক পানির জন্য বের হয়ে ফিরে আসত কিন্তু কিছুই পেত না তখন পিপাসায় তার ঘাড় ছেড়ে যাবার উপক্রম হতো এমনকি কোনো লোক তার উট জবাই করে সেটার ভুঁড়ি নিংড়ে তা পান করত আর কিছু বাকি থাকলে সেটা কলিজার উপর বেঁধে রাখত তখন আবু বাক্কার রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর রাসূল আমরা তো দেখেছি আপনি আল্লাহর কাছে দোয়া করলে কল্যাণ লাভ করি সুতরাং আপনি আমাদের জন্য দোয়া করুন তিনি বললেন তুমি কি তা চাও আবু বাক্কার বললেন হ্যাঁ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ২ হাত উঠালেন হাত গোটানোর আগেই এক খণ্ড মেঘ আমাদের ছায়া দিল এবং সেখান থেকে বৃষ্টি পড়ল সবাই তাদের সাথে যা ছিল তা পূর্ণ করে নিল তারপর আমরা অবস্থা দেখতে গেলাম দেখলাম যে আমাদের সেনাবাহিনীর বাইরে আর কোনো বৃষ্টি নেই ইবেন হিব্বান ১৩৮৩